এই তোরা দেখেছিস কদিন ধরে যা গরম পড়ছে না, থাকাই যাচ্ছে না, একদম অসহ্য হয়ে উঠছে। ঠিকই বলেছিস, এই স্কুলে আসা তারপর কোচিং ক্লাসে যাওয়া, এই দিনের বেলা যাতায়াত করতে করতে না আমার গায়ের রংটা যেমন কেমন একটা কালো হয়ে গেল রে। কি বললি তুই? তোর নাকি গায়ের রং কালো হয়ে যাচ্ছে? অন্ধকারে দাঁড় করালে দেখা যায় না, একমাত্র হাসলে বোঝা যায় তুই ওখানে আছিস, আর তোর নাকি গায়ের রং কালো হয়ে যাচ্ছে। এই শোন খিটকেল, বাজে কথা না একদম বলবি না, বুঝতে পারলি? আমি একটু কালো বলে তোরা এরকম করছিস, আর কালো কিন্তু জগতের আলো, সবসময় মনে রাখবি। তোর কোন দিক থেকে আলো বেরোচ্ছে সেটা তো আমি খুঁজেই পাচ্ছি না, সেরকম কোনো ফুটোই তো দেখতে পাচ্ছি না রে। দেখ খিটকেল, আমি কিন্তু লাস্টবারের মতো বলে দিচ্ছি, আমাকে এরকম বলবি না কিন্তু, আমি কিন্তু স্যার আসলে বলে দেবো। এই তোরা চুপ কর, ওই দেখ স্যার আসছে, এখন আর ঝামেলা করিস না। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। হ্যাঁ গুড মর্নিং, তোরা বস বস। স্যার একটা কথা বলবো? হ্যাঁ পাটা বল, কি বলবি বল। আপনাকে না আজকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে, কেন স্যার? আর বলিস না, কালকে তো এমনিতেই রোববার ছিল, সারাদিন খাটাখাটনি গেছে, তারপর রাত্রে একটু বিশ্রাম নেবো খাওয়া দাওয়ার পর, সেটা আর কপালে জটিনি রে। হট করে কারেন্টটাও চলে গেল, তারপর 3-4 ঘন্টা কারেন্ট আসেনি কালকে, কি যে হয়েছিল ভগবান জানে। সারা রাত ওইভাবে এদিক ওদিক করেছি, যার জন্য একটু ক্লান্ত লাগছে আজকে। এই খিটকেল, তুই একটু আমার কাছে আয় তো। হ্যাঁ স্যার, এই তো এসছি। স্যার বলুন স্যার, কি বলবেন? এই খিটকেল, এবার বল গরমকাল কোন কোন মাস নিয়ে হয়, আর এই গরমকালে সূর্যের তেজ এত কেন হয়? স্যার গরমকাল নিয়ে বলছেন? এই তো সবে এই মাস থেকে শুরু হলো, এবার যে কটা মাস গরম থাকবে সেই কটা মাসই হচ্ছে গরমকালের সময়। আর সূর্যের তেজ কেন বেড়ে যায়? স্যার এমনিতেই তো গরমকাল, তার উপর সূর্যের মাথাটাও গরম হয়ে যায়, সেই জন্য আরো বেশি গরম লাগে স্যার। আমার না আজকে উঠতে ভাল লাগছে না, বুঝলি? তুই একটু আমার কাছে আয় তো। এই নে মার খা, দেখ কেমন লাগে, আর গরমও লাগবে দেখ। এই মারের সাথে সাথে তোর মাথাটাও গরম হবে, দেখবি তোরও তেজ বেড়ে যাবে। স্যার ছাড়ুন ছাড়ুন স্যার, খুব লাগছে স্যার। ও স্যার আর মারতে হবে না, আমি বুঝতে পেরেছি স্যার, আমার ভুল হয়েছে স্যার, ছাড়ুন ছাড়ুন। এটা তো পড়া পারিসনি বলে মারলাম, তোকে আরো দেবো, আরো কয়েকটা খেয়ে নে, তারপর তুই যাবি এখান থেকে। ও স্যার এবার তো ছাড়ুন, আমি পড়া পারিনি বলে তো মারলেন, আর এইগুলো মারবে কিসের জন্য স্যার? আমি যখন ক্লাসে ঢুকছিলাম না, তখন সব শুনতে পেয়েছি, কেলোর সাথে তোর ঝামেলা লেগেছিল কি নিয়ে, সেটাও বুঝতে পেরেছি। ঠিক আছে, তার জন্য এটা দিলাম তোকে। দেখ কেমন লাগে, হ্যাঁ আমার পেছনে লেগেছি। যা এবার জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাক, বসবি না কিন্তু, ঠিক আছে? এ কেলো, তুই আবার দাঁত কেলাচ্ছিস কেন? তুই দাঁড়া এবার। হ্যাঁ স্যার বলুন স্যার, কি বলবেন? এবার বল দেখি কোন কোন মাস নিয়ে গ্রীষ্মকালটা হয়? এ তো খুবই সোজা স্যার, এই তো বৈশাখ আর জ্যৈষ্ঠ, এই দুটো মাস নিয়ে হয় আমাদের এখানে গ্রীষ্মকাল। বাহ, তুই ঠিক বলেছিস। ঠিক আছে তুই বস। কিছু বুঝলি? হ্যাঁ কালো সবসময় জগতের আলো। হ্যাঁ দাঁড়িয়ে থাক এবার, তোকে আমি পরে দেখে নেব, ঠিক আছে? এই তোদের আবার কি হলো রে? হ্যাঁ কি ফুচুর ফুচুর করছিস? ও স্যার কিছু না, ওই পাটা ব্যথা করছিল তো, তাই মনে মনে একটু বলছিলাম, তাই আর কি। পা ব্যথা করুক, মাথা টনটন করুক, পা ঝিনঝিন ধরুক, যাই করুক, তুই দাঁড়িয়ে থাকবি। মা পেঁচি, তুমি বলতে পারবে গরমকালে শরীর ভালো রাখার জন্য কি কি খাওয়া উচিত? স্যার গরমকালে যে নিয়মগুলো মানা উচিত সেটা হচ্ছে, গরমকালে একে তো অতিরিক্ত গরম পড়ে, সেই জন্য শরীর থেকে প্রচুর ঘাম বেরিয়ে যায়, আর এতে যাতে ডিহাইড্রেশন না হয় তার জন্য আমাদের মাঝে মধ্যে ওআরএসের জল খেতে হবে, এবং সারাদিন ধরে আমাদের প্রচুর পরিমাণে জল খেতে হবে। এছাড়া গরমকালে আমরা যেসব খাবার দাবার খাই সেগুলো যেন একটু হালকা প্রকৃতির হয়, বেশি রিচ খাবার খাওয়া উচিত না, আর মাঝে মধ্যে একটু টক জাতীয় খাবার খেতে হবে, তাতে পেটটা একটু ভালো থাকে স্যার। বাহ বাহ বাহ, মা পেঁচি খুব ভালো বলেছো, তুমি বসো এবার। এই পটলা, তুই এবার বলতো গ্রিন হাউসটা কি? এ তো খুবই সোজা স্যার, সবুজ রঙের পৃথিবীতে যত ঘর আছে সবই হচ্ছে গ্রিন হাউস। তুই একটু আমার কাছে আয়। হ্যাঁ স্যার এসেছি, এবার বলুন স্যার। এই নে এবার মারগুলো খা। সবুজ রঙের পৃথিবীতে যত ঘর আছে সবই গ্রিন হাউস, তাই তো? নে খা এবার। স্যার লাগছে স্যার, ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন, এরপরে পড়া করে আসবো স্যার। যা এবার তুই জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাক। স্যার অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পা দুটো তো ব্যথা করছে স্যার, আমাকে একটু বসতে দিন না স্যার। তুই বসবি? ঠিক আছে, একটা কোশ্চেনের উত্তর দে দেখি, পারলে তোকে আমি বসতে দেব। তুই বিশ্বের এমন 2টি জায়গার নাম বল যেখানে প্রচুর গরম পড়ে। স্যার একটা হচ্ছে আমাদের এখানে থর মরুভূমি, আর একটা হচ্ছে আফ্রিকা, মানে সাউথ আফ্রিকায় প্রচন্ড গরম পড়ে স্যার। বাহ, একদম ঠিক বলেছিস। কি করে বললি তুই? স্যার আজকে যখন স্কুলে আসছিলাম তখন ওই চায়ের দোকানের পাশে আলোচনা হচ্ছিল, জানিস আমাদের এখানের থেকে অন্য জায়গায় অনেক বেশি গরম পড়ে,
তখন আর একটা লোক বলল, তুই কি জানিস, তোর থেকে আমি বেশি জানি যেখানে সবচেয়ে বেশি গরম পড়ে। তখন এই নাম দুটো বলল, থর মরুভূমি আর আফ্রিকা। বলে ওইসব জায়গায় গেলে মানুষ কালো বাঁদর হয়ে ফেরে। আমি ভাবলাম তুই সাধারণ জ্ঞান বইটা নিয়ে একটু পড়াশোনা করেছিস, আর তুই যে চায়ের দোকান থেকে শুনে এসে আমাকে বলেছিস। যাক, ওরাও তাহলে কিছুটা একটা ঠিকঠাক বলেছে, যার জন্য তুই একটু এসে বলতে পেরেছিস। এই জিনিসটা মনেও রাখিস, পরে কাজে দেবে। আর বইপত্রগুলো একটু ঘাটিস, বুঝলি? নে বস, তুই বস। এই ফাটা, এবার তুই বলতো গরমকাল সম্পর্কে, দেখি কেমন বলতে পারিস। এসো হে বৈশাখ এসো এসো, কিছু তো আদিক্ষে তার সাথে আমরা ডেকে নিয়ে আসি না স্যার এই বৈশাখ মাসটাকে। আর এই গরমটা এই বৈশাখ মাস থেকেই শুরু হয়। তারপর জ্যৈষ্ঠ মাস, তারপর আষাঢ় শ্রাবণ, বৃষ্টি হলেও এই সময় একটা প্যাচ ম্যাচামি গরমও থাকে স্যার। একটু আগে আপনি পটলকে জিজ্ঞাসা করলেন না স্যার গ্রিন হাউস সম্পর্কে। আর গ্রিন হাউসও হলো একটা অদ্ভুত জিনিস। আর এটা একটা বিশেষ প্রকৃতির গ্যাস, যেটা পৃথিবীর পরিভাগের বায়ুমণ্ডলকে গরম রাখতে সাহায্য করে। তো এই গ্যাসগুলির মধ্যে বিশেষ বিশেষ গ্যাস যেগুলি হচ্ছে, সেটা হচ্ছে মিথেন গ্যাস, কার্বন মনোক্সাইড গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, আর জলীয় বাষ্পর সাথে আরও কিছু কিছু গ্যাস মিশে থাকে, যার জন্য পৃথিবীর উপরিভাগ সবসময় গরম হয়ে থাকে। এই গ্রিন হাউসের পরিমাণ বাড়ার বিশেষ বিশেষ কয়েকটি কারণও আছে স্যার। হ্যাঁ, থামলি কেন? বল বল, বেশ ভালোই তো হচ্ছে, বল। এই কারণগুলির মধ্যে জনসংখ্যা হচ্ছে বিশেষ একটা কারণ। এই জনসংখ্যা বৃদ্ধির কারণে পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণও বেড়ে যাচ্ছে স্যার। কারণ আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি আর অক্সিজেন গ্রহণ করি। তার সাথে সাথে আরেকটা বিশেষ কারণ হলো গাছ কাটার কারণ। পৃথিবীতে মানুষের এত লোভ বেড়ে যাচ্ছে যে গাছ বিক্রি করে প্রচুর টাকা ইনকাম করার একটা ধান্দা হয়ে রয়েছে স্যার। আর এই ধান্দার জন্য আমাদের হাত থেকে গাছ আস্তে আস্তে কমে যাচ্ছে। আর পৃথিবীতে যত গাছ কমবে তত অক্সিজেনের পরিমাণ কমে যাবে, আর গ্রিন হাউসের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে। এগিয়ে যা এগিয়ে যা। এরপর পৃথিবীতে গরম বাড়ার আরেকটা কারণ হচ্ছে কলকারখানা। এই কলকারখানা থেকে বিভিন্ন রকমের বজ্র আর ধুয়ো, এগুলো বিশেষভাবে গ্রিন হাউসকে বাড়িয়ে দিচ্ছে। আর পৃথিবীতে গরমের পরিমাণও বাড়ছে স্যার। তবে আগের থেকে কলকারখানা একটু কমেওছে, সেদিকটাও আমাদেরকে দেখতে হবে। হচ্ছে তারপর বল। একটা বিশেষ কারণ হলো যেটা গরম আরও বাড়িয়ে দিচ্ছে, সেটা হচ্ছে যানবাহন। মানুষের সুবিধার্থে প্রচুর পরিমাণে যানবাহন আজকাল বেড়ে গেছে। মানুষ আগে পায়ে হেঁটে 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, এমনকি 10 কিলোমিটার যেতে পারতো। কিন্তু এখনকার মানুষ 1 কিলোমিটার যেত বা 3 মিটার যেতে খুব কষ্ট হয়, বাইক ছাড়া যেতে পারে না স্যার। তারপর তো গাড়ি, ট্রেন, বিভিন্ন রকমের যানবাহন আরও বেড়েছে। তার ফলে কি হয়েছে, কার্বন মনোক্সাইডের পরিমাণটা আরও অধিক পরিমাণে বেড়ে গেছে। বাবা, খুব সুন্দর হয়েছে, বল ফাটা বল। এবার স্যার লাস্ট একটা কারণ বলবো, যেটা আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীতে যুদ্ধের সংখ্যা আর বাড়ছে স্যার। পাশাপাশি দেশগুলিতে নিজেদের মধ্যে যুদ্ধের জন্য এই গৃহযুদ্ধ যেটাকে বলা হয় স্যার, এই গৃহযুদ্ধের জন্য এই অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অতিরিক্ত বাড়ছে। আর এর কারণে গরমের পরিমাণ কিন্তু আস্তে আস্তে দিনে দিনে বাড়ছে। তার প্রধান কারণ হলো বিভিন্ন রকমের বারুদ, ধ্বংসলীলা চালানোর মতো যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়, তাই হলো প্রধান কারণ স্যার। বড়দের মুখ থেকে শোনা গেছে স্যার, আজ থেকে 25 বছর আগে এই গরমকালেও রাতের দিকে গায়ে কাঁথা দিতে হতো স্যার। তখনকার পরিবেশ এত সুন্দর আর মনোরম ছিল। কিন্তু যত দিন যাচ্ছে মানুষের পরিমাণ বাড়ছে, গাছ কমে যাচ্ছে, তারপর এই গ্রিন হাউসের জন্য আস্তে আস্তে গরমের পরিমাণটা অনেক পরিমাণে বেড়ে গেছে স্যার। আর আমাদের তার জন্য নিজেদেরকে সচেতন যদি না হই, তাহলে আমাদের কপালে কিন্তু চিন্তা আছে স্যার। পৃথিবীর প্রত্যেকটি মানুষকে সচেতন হতে হবে। আর ছোট্ট ছোট্ট যে চারা গাছগুলো আছে সেগুলো লাগাতে হবে। একটি মানুষ যদি কমপক্ষে 2টি করে চারা যদি লাগায়, তাহলে কিন্তু পরবর্তীকালে এইরকম সমস্যার সম্মুখীন আর হতে হবে না। আমাদের পরবর্তী প্রজন্মের প্রবলেম কোনোদিনই হবে না স্যার। আর গ্রিন হাউসের যে অতিরিক্ত গরম, এই গরমটা আস্তে আস্তে একটু কমবে। তবে পৃথিবীতে গ্রিন হাউসও খুবই প্রয়োজন স্যার। এই গ্রিন হাউস না থাকলে পৃথিবীর ভূপৃষ্ঠের তাপমাত্রা মাইনাসের দিকে চলে যাবে। বুঝতে পারলেন স্যার, আমি কি ঠিকঠাক বলেছি? ওরে ফাটা, ওরে তুই খুব সুন্দর বলেছিস রে। পৃথিবীতে এই গরম, তা নিয়ে চিন্তা ভাবনা, তার সচেতনতা বৃদ্ধি, সব কিছু একদম ঠিকঠাক বলেছিস। আমার খুব ভালো লাগলো রে, আমার মনটা একটু চনমনে হয়ে উঠলো। আমি একদম কালকে থেকে নিরাশ হয়েছিলাম। সত্যি তোর কথা শুনে আমি অনেকটা চনমনে হয়ে গেছি। আমার এখন অনেকটা ভালো লাগছে, বুঝলি। আজকে এই পর্যন্তই থাক। আমি আবার কালকে এসে তোদের ক্লাস নেব। আর শোন ফাটা, তুই টিফিনের সময় আমার সঙ্গে একটু দেখা করিস। তোর জন্য একটা পার্লেজি বিস্কুট রেখেছি, ওটা তোর জন্য উপহার থাকবে, ঠিক আছে? তাহলে আমি আজকে আসলাম রে। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু সচেতন হয়ে যাও। আর প্রচুর প্রচুর করে এটা শেয়ার করো। প্রত্যেকটা মানুষের কাছে এই সচেতনতাটা একটু পৌঁছে দিও।
আর একটা জিনিস যেটা বলছি, অবশ্যই তোমরা 2টি করে চারা গাছ লাগাও। পরবর্তী 10 বছরে দেখবে এই গরমের পরিমাণ কিন্তু অনেকটা কমে যাবে, কারণ অক্সিজেন যত বাড়বে তাতে কার্বন ডাইঅক্সাইড বা অন্যান্য তাপমাত্রা কিন্তু অনেকটাই কমতে থাকবে। পৃথিবী শীতল যত হবে তত শান্ত হবে। এরকম ভূমিকম্প, আগ্নেয়গিরি, এসব কিন্তু অনেক কমে যাবে। বাজ পড়া, অকাল বৃষ্টি এগুলোও কমে যাবে। দেখবে খরাটাও কমে গেছে। যেমন নর্মাল আবহাওয়া প্রকৃতি ছিল সেই রকমই আবার ফিরে আসবে। ঠিক আছে? আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক অন্তত দিয়ে দিও। ঠিক আছে? তার সাথে একটু শেয়ার একটু বেশি করে দিয়ে করবে। তবে আসছি আজকে,